জ্বালানি সংকট ও জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে কিউবা জুড়ে ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। রাজধানী হাভানা সহ পুরো দেশ দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় মানুষের স্বাভাবিক জীবন, শিক্ষা, যোগাযোগ ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার জরুরি ব্যবস্থা নিলেও জ্বালানি ঘাটতি ও পুরনো বিদ্যুৎ অবকাঠামোর কারণে পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা কম। রাজধানী হাভানা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল ভয়াবহ বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবা। পুরো দেশ জুড়ে ঘন ঘন এবং দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিপর্যয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা বর্ণনা করার মতো নয়। করিডোরের ছাদে ঘুমাতে হচ্ছে। দিনের পর দিন এভাবেই কাটছে আমাদের। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার বাচ্চারাও কষ্ট পাচ্ছে। তাড়াহুড়ো করে পড়াশোনা শেষ করতে হচ্ছে। শুধু বিদ্যুৎ বিভ্রাট নয়, আরও অনেক কিছুই তাদের প্রভাবিত করছে। তাদের শিক্ষা ও বিকাশে বাধা হচ্ছে। রোববার গভীর রাতে সামাজিক মাধ্যম এক্সে দেয়া ঘোষণায় বিপর্যয়ের কথা জানায় কিউবার রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি ইউনিয়ন ইলেকট্রিকা। জ্বালানি ও খুচরা যন্ত্রাংশের চরম সংকটের কারণে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা আগে থেকেই নাজুক অবস্থায় ছিল। এরই মধ্যে জাতীয় গ্রিডে ভয়াবহ বিপর্যয়ের কারণে পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে ডুবে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই ঘটনাটি চলতি বছর দেশ জুড়ে চলা ধারাবাহিক ব্ল্যাকআউটের সর্বশেষ উদাহরণ। এর আগে গত জুলাই মাসে মাত্র 9 দিনের ব্যবধানে 3 বার জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছিল, যার মধ্যে একই সপ্তাহে 2 বার পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর মধ্যে একটি বিপর্যয়ে প্রায় 1 কোটি মানুষ অন্ধকারে তলিয়ে যায়। নেটওয়ার্ক পুনরায় চালু করার পরও চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় সরবরাহ স্বাভাবিক করতে কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল। বিদ্যুৎ বিপর্যয়ে সরাসরি প্রভাব পড়ছে দেশটির সাধারণ নাগরিকদের মৌলিক চাহিদার উপর। যোগাযোগ ব্যবস্থা, মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পুরো দেশ কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ থাকায় দেশের সার্বিক অর্থনীতিতে প্রতিদিন বড় ধরনের ধস নামছে। সংকট মোকাবেলায় সরকার জরুরি অবস্থা জারি করে স্কুল, কলেজ, সরকারি অফিস ও অপ্রয়োজনীয় শিল্প কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তেল আমদানিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে কিউবা সরকার বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও গ্রিড বিপর্যয়ের কারণে দেশের প্রধান থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো একের পর এক বন্ধ হয়ে গেলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত অবকাঠামোগত সংস্কার ও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে কিউবার এই মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় আরও গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মিলা খন্দকার, চ্যানেল 24।